হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা, কিন্তু নিরামিষ, মানে পেঁয়াজ টেয়াজ একদম দেবই না। আর হচ্ছে যে শীতকাল পড়ে গেছে, তো আলুর পরোটা, তারপর ফুলকপির পরোটা বলো, গাজরের পরোটা খেতে খুব ভালো লাগে। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে এখানে আলু সেদ্ধ করে নেওয়া আছে, তার উপর আমি দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো চিনি, আর এটা যাচ্ছে হচ্ছে মরিচ, আর তার সাথে হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে দেখে নিও। আর এখানে দিয়ে দেবো হচ্ছে তেল, দিয়ে আলুর পুরটাকে, মানে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আমার আলুর মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ময়দা দিয়ে আলুর পুরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যাতে এরমভাবে মাখার কারণ হচ্ছে অনেকে আবার পুরটা না ভেতরে দিয়ে করে, কিন্তু সেখানে আমার মনে হয় যে পুরোপুরি যায় না। এটা দিয়ে মাখলে এটা খুব সুন্দর টেস্ট হয়। তো এখানে ময়দা মেখে আমার লেচি করা হয়ে গেছে। লেচিটা করছিলাম সেটাই আর কি দেখাচ্ছি। এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এরপর জাস্ট বেলে এটাকে তোমরা তেলে অথবা মাখনেও ভেজে নিতে পারো। আমরা নর্মাল সাদা তেলেই ভেজে নিয়েছিলাম। এপিঠ ওপিঠ একটু লাল লাল করে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আলুর পরোটা। একদম খুব ইজি। দেখতে কেমন লাগছে? ভালো? কি করে তার সব নিজে নি করা? ছাড়ো আর হাতে কিছু করতে হবে না, তুই নিতে চাইছিস না তো পড়াবার জন্য কেন? বাকি পরোটাগুলো আমি তেল দিয়ে প্রথমে সেঁকে তারপর তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল করে। আর এটা টক দইতে একটু চাট মশলা আর একটু হালকা গুঁড়ো লঙ্কা দিয়েও খেতে ভালো লাগবে। আর হচ্ছে যেটা আমি করেছিলাম, আমি যেটা খাই সেটা হচ্ছে আলুর পুরটা যখন আমি মাখছিলাম কিছুটা আলুর পুর তুলে রেখেছিলাম, এবং ওইটার সাথে পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগে টক দইয়ের থেকেও। তোমরাও রেসিপিটা বাড়িতে বানিও এবং জানিও কীরম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।